বাবার স্বপ্ন ছিল, বাবার আদর্শ ছিল যে দেশ একটি সংসার, সে দেশটাকে একটা ভালো জায়গায় সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা তার ছিল। সে স্বপ্ন দেখতেন যে দেশটা একটা পরিবারের মতো হবে, একটি সংসারের মতো হবে। আসলে আমরা ভোটের প্রতিবারই আমাদের স্থানীয় ইশতেহার অনুযায়ী আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু আলটিমেটলি ভোট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি তাদের কাছে যাচ্ছিও না এবং তাদের সমস্যাগুলি সমাধান করছি না। এটা একটা বিশাল প্রবলেম। দেখেন এখন বড় বড় রাজনৈতিক দলগুলি কিন্তু লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক অনেক কিছুই বলছেন, অনেক ওয়াদা দিচ্ছেন জনগণকে ভোট পাওয়ার জন্য, কিন্তু সত্যিকারে কয়জন মাঠে থাকবেন? নির্বাচনের পর কয়জন সেই লোকটির কাছে আবার যে গল্প করবেন, বসবেন? আমি মনে করি যে আমাকে তারা বেছে নেবেন প্রার্থী হিসাবে, কারণ যারা এবার নির্বাচনে এসেছেন তাদের আমি মনে করি, আমি একটু আগে বললাম আপনাদেরকে যে তারা তো আসলে কোনো না কোনো দল বা মার্কা। তো আমি মনে করি যে এবারই প্রথম ব্যক্তি দেখে তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত। 17 প্রার্থীকে যারা আছেন, আমাদের এখানকার যারা জনগণ আছেন, যারা ভোটার আছেন, প্রত্যেকটি শ্রেণীর মানুষ যারা ভাই বোনরা আছেন, তাদের সবাইকে প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে এবারের ভোটে আপনারা অংশগ্রহণ করবেন। আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন স্বতঃস্ফূর্তভাবে এবং আপনারা অংশগ্রহণ করবেন। প্রতিবারই আমরা দেখছি যে অনেক শ্রেণীর মানুষরা ভোট কেন্দ্রে যাচ্ছে না। আমি মনে করি যে এবার ভোট কেন্দ্রে যাওয়াটা অনেক গুরুত্বের। মানুষ আছে, সবার সাথে আমার উঠাবসা আছে, আমি বিভিন্ন সংস্থার সাথে আমি জড়িত। তো সুতরাং আমি মনে করি যে আমার শুধু বাবার আদর্শ বা পরিচয় না, আমি নিজ পরিচয় আমি আসলে বলবো যে আমি এখানে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক